16 বছর কিন্তু এই ফ্যাসিজমের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি। আমরা কিন্তু গুলির দিকে তাকিয়ে কিন্তু আমরা চোখে চোখ রেখে কিন্তু আমরা কথা বলেছি, আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। আমরা কিন্তু জানি জনগণের অধিকার আদায়ের জন্য আমাদের রাজপথে আমাদের ঠিকানা, আমাদের আন্দোলন কিভাবে করতে হয়। সেক্ষেত্রে আমরা ডক্টর ইউনূস সরকারকেও আমরা সতর্ক করে দিচ্ছি, আপনারা জনগণের জন্য কাজ করেন, আপনারা গণতন্ত্রের জন্য কাজ করেন, অন্যথায় আমরা আবার রাজপথ থেকেই আমাদের জনগণের যে অধিকার সেটা আমরা আদায় করতে বাধ্য হব। আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো, আমার কাছে মনে হয় স্বরাষ্ট্র উপদেষ্টা সে তার জায়গা থেকে কতটা মানে কেপেবল, তার কথাবার্তায় তার স্টেপগুলো যেভাবে নিচ্ছে, আমার কাছে মনে হয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো আপনি আরেকটু হচ্ছে গণতন্ত্রমুখী হন, আরেকটু শক্ত হন। আপনার ল এনফোর্সমেন্ট যে আপনার আছে সেই ফোর্সে এখনও আওয়ামী দোসররা কীভাবে থাকে তাদেরকে এখনও আপনি স্যাক করছেন না কেন, তাদেরকে এখনও আপনি আইনের আওতায় আনছেন না কেন? আদারওয়াইজ তো আপনি শস্যের মধ্যে যদি আপনার ভূত থাকে সেই শস্য দিয়ে আপনি ভূত তাড়াবেন কীভাবে? এভাবে তো একটা দেশ চলতে পারে, এভাবে তো একটা রাষ্ট্র ব্যবস্থা চলতে পারে না, একটা আইন শৃঙ্খলা বাহিনী চলতে পারে না। আমি বলবো যে এখনও আছে, যেটা আপনারা সতর্ক হন, আপনারা স্টেপগুলো নেন। আমরা 5ই আগস্ট পরবর্তী সময়ে গণঅভ্যুত্থান বা বিপ্লব বলি, যেটাই বলি না কেন, তার পরবর্তী সেই এই সময়টাতে আমরা একটা ক্রান্তিকাল অতিক্রম করছি। তো আমরা বর্তমান যে সময়টাতে একটা অস্থিরতা বিরাজ করছে, আপনার দেশে ধর্ষণ, রাহাজানি এতে এত মাত্রায় বেড়ে গেছে যে আলটিমেটলি আমাদের দেশের প্রত্যেকটা নাগরিক এখন কিন্তু নিরাপত্তাহীনতায় ভুগছে। এটা আমাদের জন্য যেমন সতর্কতার, যেমন আমাদের গণ অভ্যুত্থানের যে পরবর্তী যে আমাদের সরকার, আমাদের সমর্থিত বা জনগণ সমর্থিত যে সরকার, ডক্টর ইউনূস সরকারের জন্য এটা একটা মহা সতর্ক বার্তার মতো আমি মনে করি। আরেকটা ব্যাপার হচ্ছে যে একটা দেশে যখন স্টেবল সরকার না থাকবে তখন কিন্তু সে দেশে আপনার হচ্ছে আইন শৃঙ্খলা কিন্তু তার নিয়মতান্ত্রিকভাবে চলবে না বা দুর্বল অবস্থা কিন্তু বিরাজ করবে। সেই প্রেক্ষাপটে বর্তমান সরকারও কিন্তু এর বাইরে যাচ্ছে না। আমরা দেখছি কোথাও কিন্তু আপনার নিরাপত্তা নাই, কোথাও কিন্তু কোনো আপনার সিটিজেনের কিন্তু সিকিউরিটি নাই। সেক্ষেত্রে আমি বলবো ডক্টর ইউনূস সরকারকে বলবো অতি বিলম্বে আপনি হচ্ছে এই ধর্ষক শুধু না, প্রতিদিনই যে ধর্ষণগুলো হচ্ছে, এই ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি খুব অল্প সময়ের মধ্যে আপনাকে নিশ্চিত করতে হবে। এবং দ্বিতীয়ত যাতে এই ধর্ষণ আর কখনো না বাড়ে, সেক্ষেত্রে আপনার ল এনফোর্সমেন্ট যারা আছে তাদেরকে খুব শক্ত অবস্থানে থাকতে হবে। এবং আওয়ামী দোসররা এখনও আমলা থেকে শুরু করে আপনার প্রশাসন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আওয়ামী দোসররা, ফেসিস্টরা কিন্তু এখনও অবস্থান করছে। তাতে অতি বিলম্বে তাদের ওইখান থেকে অব্যাহতি দিয়ে তাদেরকে হচ্ছে আইনের আওতায় আনতে হবে। আর না হলে এখানে স্টেবল এই রাষ্ট্র কখনোই নির্মাণ সম্ভব না। এবং আরেকটা কথা বলবো, অতি বিলম্বে ইলেকশন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত করুন। জনগণের সরকার যখন প্রতিষ্ঠিত হবে তখন সরকারের একটা দায়বদ্ধতা থাকবে, তখন ল এনফোর্সমেন্ট কমিটি তারা তাদের নিজেদের মতো করে গড়ে তুলে একটা শক্ত অবস্থান করে নিতে হবে, একটা গার্ড থাকবে। তখন হচ্ছে সুশৃঙ্খল একটা আইন শৃঙ্খলা, একটা সুশৃঙ্খল আপনার নিয়মতান্ত্রিকভাবে একটা ভাবে চলার একটা হচ্ছে করতে পারবে। এছাড়া আমার মনে হয় না যেটা সম্ভব। আমরা 16 বছর কিন্তু এই ফ্যাসিজমের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি। আমরা কিন্তু গুলির দিকে তাকিয়ে কিন্তু আমরা চোখে চোখ রেখে কিন্তু আমরা কথা বলেছি, আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। আমি নিজেও 18 জুলাই আপনার ফকরাপুর কেন্দ্রীয় ছাত্রদলের মিছিল থেকে কিন্তু আমাকে অ্যারেস্ট করা হয়েছে বৈষম্যবিরোধী আন্দোলন। আমি কিন্তু 6ই আগস্ট হাসিনা পতনের পরের দিন আমি 6 আগস্ট বের হয়েছে, আমার 2 আঙ্গুল ভেঙে ফেলা হয়েছে, রক থেতলে ফেলা হয়েছে। আমরা কিন্তু জানি জনগণের অধিকার আদায়ের জন্য আমাদের রাজপথে আমাদের ঠিকানা, আমাদের আন্দোলন কিভাবে করতে হয়। সেক্ষেত্রে আমরা ডক্টর ইউনূস সরকারকেও আমরা সতর্ক করে দিচ্ছি, আপনারা জনগণের জন্য কাজ করেন, আপনারা গণতন্ত্রের জন্য কাজ করেন, অন্যথায় আমরা আবার রাজপথ থেকেই আমাদের জনগণের যে অধিকার সেটা আমরা আদায় করতে বাধ্য হব। আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো, আমার কাছে মনে হয় স্বরাষ্ট্র উপদেষ্টা সে তার জায়গা থেকে কতটা মানে কেপেবল, তার কথাবার্তায় তার স্টেপগুলো যেভাবে নিচ্ছে, আমার কাছে মনে হয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো আপনি
আরেকটু হচ্ছে গণতন্ত্রমুখী হন, আরেকটু শক্ত হন। আপনার ল এনফোর্সমেন্ট যে আপনার আছে সেই ফোর্সে এখনও আওয়ামী দোসররা কিভাবে থাকে তাদেরকে এখনও আপনি স্যাক করছেন না কেন, তাদেরকে এখনও আপনি আইনের আওতায় আনছেন না কেন? আদারওয়াইজ তো আপনি শস্যের মধ্যে যদি আপনার ভূত থাকে সেই শস্য দিয়ে আপনি ভূত তাড়াবেন কীভাবে? এভাবে তো একটা দেশ চলতে পারে, এভাবে তো একটা রাষ্ট্র ব্যবস্থা চলতে পারে না, একটা আইন শৃঙ্খলা বাহিনী চলতে পারে না। আমি বলবো যে এখনও আছে, যেটা আপনারা সতর্ক হন, আপনারা স্টেপগুলো নেন।